আসসালামু আলাইকুম সবাইকে টপোলজির আজকের ক্লাসের শুভেচ্ছা। তো আমরা আজকে টপোলজি ক্লাসের খুব সুন্দর একটা সমস্যা করব, অর্থাৎ একটা এক্সাম্পল করবো। যেটা করতে বলছে যে আমাদের প্রমাণ করতে, কি প্রমাণ করতে বলছে যে নিম্নের নর্ম সহ ইউক্লিডীয় জগৎ আর স্কোয়ার একটি নর্ম জগৎ, যেখানে আমরা দেখতে পাচ্ছি নর্ম এক্স ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা একটু প্রশ্নটাকে অ্যানালাইসিস করি। ঠিক আছে, প্রশ্নটা কি বলছে? এখানে ইউক্লিডীয় জগৎ আর, ইউক্লিডীয় জগৎ, এই যে আরটা, এইটা কি জিনিস আমরা সেটা একটু দেখবো এট ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা। দেখেন, ইউক্লিডীয় জগৎ, আমরা যদি এই যে নর্ম যেটা আছে, এই যে এই ডাবল দাগ, এটাকে কি বলে? নর্ম বলে, নর্ম। হ্যাঁ, তাহলে এক্স এর নর্ম। এখন এই যে এক্স এর নর্ম মানে এইটা বলছে। এখন এই এক্স এর আমরা যদি একটা এলিমেন্ট এক্স আই মনে করি, যেখানে আই এর মান যদি 1, আই এর মান 2, আই এর মান 3, এরকম হয় এক্স এন পর্যন্ত, যেখানে আই ইকুয়াল 1 টু ডট এন। হ্যাঁ, এখন এই যে এক্স আই আছে, এই যে এই এলিমেন্ট গুলা যদি সাধারণত যোগ ও গুণ প্রক্রিয়া ও প্রচলিত নর্ম যেটা আছে, এই প্রক্রিয়ায় যদি এটা যোগ ও গুণ প্রক্রিয়া মেনে চলে, অর্থাৎ আমি যদি এটাকে এরকম লিখি যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn যোগ, এখন এইটুকু তো আমরা বুঝছি নাকি? তাহলে এক্স আই এর মান x1 x2, যেখানে আই এর মান হচ্ছে 1 টু n পর্যন্ত, এইভাবে, অর্থাৎ n সংখ্যক। হ্যাঁ, n সংখ্যক আমরা এইভাবে যদি লিখি, এখন এটাকে যদি আমি মোড বি স্কোয়ার ইউ স্কোয়ার, মোড উঠে গেল, এইভাবে আমরা দিতে পারি, এইভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, তো এইটা তো আমরা দিলাম। আমরা যদি এটাকে আবার বর্গমূল করি, তাহলে বিষয়টা কি হবে? এই যে পুরো সংখ্যাটাকে আমরা এটাকে x1 x2 xn, এটাকে আমরা xi লিখতে পারি তো নাকি? তাহলে আমরা কি এটা xi লিখতে পারি? এই যে এই বর্গ ইয়ে আছে, নর্ম আছে, এটাকে আমরা স্কোয়ার দিতে পারি, রাইট? এখন আমরা এখানে কি সব যোগ আকারে লিখছি না? সামেশন, সামেশনটা আমরা আই এর মান কত, 1 থেকে n পর্যন্ত, তার মানে আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। হ্যাঁ, এইটা লিখলাম। আর এই যে রুটটা লিখছি, রুটের মান কত আমরা জানি, 0.5 বা হাফ। দেখেন, এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা এই পর্যন্ত শিখছি। এখন বলছে যে ইউক্লিডীয় জগৎ, এই যে পুরোটা, এইটাকে আমাদের ইউক্লিডীয় জগৎ আর স্কোয়ার বলা হয়। হ্যাঁ, আর বলছে এটা একটা নর্ম জগৎ হবে, নর্ম জগৎ। তাহলে নর্ম জগৎটা কি আমরা যদি একটু দেখি, দেখেন, আমরা যদি এখন নর্ম জগৎটা দেখি, আমি বারবার বলছি টপোলজি সাবজেক্টটা কি আপনার সংজ্ঞাগুলা ভালো করে মনে রাখতে হবে, তাহলে আপনি টপোলজি এক্সপার্ট হইতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি ক্যাপিটাল এক্স যদি একটা অশূন্য সেট হয়, তাহলে এক্স এর কোন উপাদান এক্স এর নর্ম, অর্থাৎ এইটা যদি হয়, তাহলে সেই এইটাকেই এক্স এর নর্ম, নর্ম দ্বারা সূচিত করা হয়। এবং এই নর্ম জগৎটা চারটা শর্তের উপরে ডিপেন্ড করে। সেই শর্তগুলা কি কি দেখেন, নর্ম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, নর্ম এক্স ইকুয়াল 0 হবে যদি ও কেবল যদি এক্স ইকুয়াল 0 হয়। তারপর হচ্ছে নর্ম ল্যামডা এক্স ইকুয়াল মোড নর্ম এক্স। তারপর আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান, এটা হচ্ছে লেস দ্যান নর্ম এক্স প্লাস নর্ম। যখন এই চারটা শর্ত মেনে চলবে, তখনই এটি একটা কি হবে, নর্ম জগৎ হবে। ঠিক আছে, তার মানে আমাদের বলছে ইউক্লিড জগৎ আর স্কোয়ার, এটা একটা নর্ম জগৎ হবে যখন এটা ইকুয়াল এটা হবে। তার মানে আমাদের বেসিক জিনিসটা হচ্ছে এই এক্স এর যে এইটা, এটা আমাদের এই চারটা শর্ত প্রমাণ করতে হবে, তাইলে বুঝবো যে এটা এই ইউক্লিডীয় জগৎটা
একটা নর্ম জগৎ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই বেসিক জিনিসটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা মূল অঙ্কে ফেরত যাই। আর অবশ্যই যে যেটা আপনাদের বুঝতে সমস্যা হবে সেটার সংজ্ঞাটা একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা করতে পারি, লিখতে পারি সমাধান। সমাধান এখানে এখানে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স এন স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। কেন? আমাদের ওই যে শর্তগুলা কি কি ছিল? নর্ম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, নর্ম এক্স ইকুয়াল জিরো, নর্ম ল্যামডা এক্স ইকুয়াল মোড ল্যামডা, এটা আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা। তাহলে আমাদের প্রথম শর্তটা হবে নর্ম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এইটার মান কোনটা? এইটার মান হচ্ছে এইটা। তাহলে আমরা সামেশন আই ইকুয়াল ওয়ান থেকে এন, তাই তো, এক্স আই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল জিরো দিতে পারি। একবারে কিন্তু আমরা হাফ দিচ্ছি না, খেয়াল করে। আচ্ছা, আই ইকুয়াল ওয়ান থেকে এন এক্স আই স্কোয়ার, আমরা ব্র্যাকেট তারপরে হাফ দিব, গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। এইটা এই পাশে যদি আমরা হাফটাকে জিরোর এই পাশে নিয়ে বর্গমূল করি, জিরোটা জিরোই হবে, কোনো ফ্যাক্ট না। তারপরে আমরা কি লিখতে পারি? এইটার মান কত? নর্ম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। তাহলে আমাদের প্রথম শর্তটা সিদ্ধ হয়েছে নাকি? আমরা এখানে দিলাম হচ্ছে এক। এরপর দ্বিতীয় শর্তটা দেখি। দেখেন, দ্বিতীয় শর্তটা কি? নর্ম এক্স ইকুয়াল জিরো। তাহলে আমরা নর্ম এক্স ইকুয়াল জিরো দিলাম। ঠিক আছে, এখানে বলছিলাম কি, যদিও কেবল যদি এক্স ইকুয়াল জিরো হয়, অর্থাৎ যদি ও কেবল যদি, দুইটা শর্ত। তার মানে যদিও কেবল যদি কি আমরা যদি গাণিতিক সিম্বল দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে উভয়মুখীর এই চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, এক্স ইকুয়াল জিরো, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমাদের এইটা ইকুয়াল জিরো হয়, সহজ করে যদি আমি বলি, আই ইকুয়াল ওয়ান থেকে এন এক্স আই স্কোয়ার হাফ ইকুয়াল জিরো হয়। হ্যাঁ, তাহলে আমরা একবারে এই সিম্বলটাই দিব, যদিও কেবল যদি আমরা দুইবার করব না, একবারই করব। তো এইটার মান কত হচ্ছে? এইটা এক্স আই স্কোয়ার, সরি এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস এক্স এন স্কোয়ার ইকুয়াল জিরো। তাহলে আমরা স্কোয়ারটাকে ওপাশে নিয়ে দিই, তাহলে কি থাকবে? এটা এটা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা আলাদা আলাদা করি, এইটা সমান জিরো ধরতে পারি, এক্স টু সমান জিরো ধরতে পারি, এক্স সমান জিরো ধরতে পারি। তার মানে বেসিক্যালি এটাকে আমরা এক্স ইকুয়াল জিরো ধরতে পারি। হ্যাঁ, তাহলে লিখে দিবেন যে নর্ম এক্স ইকুয়াল জিরো যদিও কেবল যদি এক্স ইকুয়াল জিরো হয়। এই যে আমাদের দুই নম্বর শর্তটা। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার তিন নম্বর শর্তে যাব। তিন নম্বর শর্তটা কি বলছিল, মনে আছে কিনা কারোর? দেখেন, তিন নম্বর শর্তটা বলছে নর্ম ল্যামডা এক্স ইকুয়াল মোড ল্যামডা নর্ম এক্স। তাহলে আমরা শর্তটা লিখি, ল্যামডা ইকুয়াল, আমরা এইটা থেকে ধরবো, এটা মান মান নিয়ে কাজ করবো, এটা প্রমাণ করবো হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আই ইকুয়াল
এন, এটা করলাম। হ্যাঁ, ওকে। এখন আমাদের এইখানে যে কাজটা করব, আমরা এখানে জাস্ট ল্যামডাটাকে একটু ইনক্লুড করে দিব। ঠিক আছে, তো আমাদের এখানে কাজটা কি, এখানে আমাদের হচ্ছে ল্যামডাটাকে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে যদি ল্যামডাটাকে একটু আলাদা করে দিই, এটার উপরে এই পুরাটার উপরে স্কয়ার মানে এটা, এই যে এটা করে দিলাম, এই যে দেখেন হাফ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন যেটা করবো, এটাকে আবার আমি বাইরে নিয়ে আসবো। কিভাবে দেখেন, এইটা এন, এই যে হাফ দিলাম। হুম, এখন এই স্কয়ার আর হাফ কাটাকাটি হয়ে যায়, মানে দুই 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 কাটা যায়, তার মানে শুধু এটা থাকে। তাহলে আমি এটা শুধু বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার এখান থেকে আই ইকুয়াল 1 থেকে এন এক্স স্কয়ার এটা থাকে। হ্যাঁ, ওকে। তাহলে আমার ল্যাম্প, এই যে মোট এইটার মান কি ছিল, এইটার মান হচ্ছে আমাদের হচ্ছে নর্ম এক্স, এইটা। তাহলে এটার মান হচ্ছে আমাদের নর্ম এক্স। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের বাকি আছে কি 4 নম্বর শর্তটা। তাহলে 4 নম্বর শর্তটা কি হতে পারে? তাহলে 4 নম্বরটা কি বলছে আমরা যদি দেখি, 4 নম্বরটা বলছিল নর্ম এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল বের করবো। তাহলে আমরা ইকুয়াল দিলাম। তাহলে আমাদের কাজ কি হবে, সামেশন আই ইকুয়াল 1 থেকে এন এক্স আই প্লাস ওয়াই আই স্কোয়ার, এই যে হাফ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু আলাদা আলাদা করবো, সেম জিনিস বাবা। এই যে এইটা প্লাস ওয়াই আই, এই যে এটা ব্র্যাকেট দিয়ে দিব, আর এই যে হাফ দিব, মানে আমি টোটালটা একটা, এইটা আলাদা একটা ব্র্যাকেট, এটা আলাদা একটা ব্র্যাকেট দিলাম, মানে এইটার ভিতরে আর বাকিটা আর একটা ব্র্যাকেট দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা যখন লেস দ্যান দিব, এটা যখন আমরা টোটালি ডিফারেন্ট মানে আলাদা করে দিব, তখন আমরা লেস দ্যান ইকুয়াল দিব। দেখেন কিভাবে, সামেশন আই ইকুয়াল 1 থেকে এন, ওকে, এই এক্স আই স্কোয়ার, এটার পর হাফ প্লাস আই ইকুয়াল 1 থেকে এন ওয়াই আই স্কোয়ার, এটা হচ্ছে হাফ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এইটার মান হচ্ছে নর্ম এক্স প্লাস নর্ম ওয়াই। দেখেন আমাদের এটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। তাহলে লিখতে পারি জি বাবা, সুতরাং প্রদত্ত নর্ম সহ আর টু দি পাওয়ার এন একটি নর্ম জগৎ। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন এটা খুবই সহজ, কিন্তু জাস্ট আমাদের 4টা শর্ত মনে রাখতে হবে। তো আশা করি এটা কারো কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের টপোলজির আগামী নতুন একটা ক্লাসে এই অঙ্কগুলো। ততদিন সবাই বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।